গজারিয়া থানাধীন আনারপুর এলাকায় কিছু রুগ্ন এবং অসুস্থ ঘোড়া জবাই করা হয়েছে, এরকম একটা সংবাদ আমরা 8 তারিখ সকালবেলা পাই এবং এই তথ্যের ভিত্তিতে গজারিয়া থানা তৎক্ষণাৎ তার টিম নিয়ে সেখানে আনারপুরার একটা জঙ্গলে একটা পরিত্যক্ত বাড়িতে হাজির হয়ে আমরা কিছু পশু জবাইকৃত মাংস উদ্ধার করি। এগুলো মূলত ঘোড়ার মাংস। এখানে আমরা তৎক্ষণাৎ 9টি জবাই করা ঘোড়ার মাংস আমরা জব্দ করি এবং একটা জীবিত ঘোড়া উদ্ধার করি এবং পুলিশের উপস্থিতি টের পেয়ে যারা এটার সঙ্গে জড়িত ছিল তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এটার পরিপ্রেক্ষিতে আমরা অনুসন্ধানে নামি এবং আমাদের যে অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস জনাব ফিরোজ কবিরের নেতৃত্বে আমাদের সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন এবং গজারিয়া থানার ওসি ডিবির ওসি এর সবার সম্মিলিত প্রচেষ্টায় এবং এসআই পলাশকান্তি রায় এবং এসআই ফিরোজ কবির এবং এসআই ইয়াকুব হোসেন এদের সম্মিলিত একটি চৌকস টিম আমরা তদন্তে নামি যে কারা কারা এই বিষয়টার সঙ্গে জড়িত, কারা কারা এই রুগ্ন এবং অসুস্থ বয়স্ক ঘোড়াকে জবাই করে গরুর মাংস হিসেবে বিভিন্ন জায়গায় সরবরাহ করছে। এইটার আমরা অভিযান শুরু করি এবং তারই পরিপ্রেক্ষিতে আমাদের এই ধারাবাহিকতায় গতকাল পর্যন্ত আমাদের অভিযানটা কন্টিনিউ আছে, এখনো আমাদের অভিযান কন্টিনিউ চলছে। আমরা এটার সঙ্গে জড়িত যারা আছে আমরা সবাইকেই আইনের আওতায় আনার চেষ্টা করছি। এখন পর্যন্ত আমরা এই সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট 4 জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আমি একটু নামগুলো পড়ি। মোহাম্মদ রুবেল, মোহাম্মদ সৌরভ, সোহেল গাজী এবং ইয়াসিন আরাফাত। এদের মধ্যে মোহাম্মদ রুবেল ইনি পেশায় একজন কসাই, গরুর মাংস বিক্রি করেন, কিন্তু এর দীর্ঘদিন থেকে ইনি বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন দুর্গম এরিয়ায় গিয়ে এই রুগ্ন এবং বয়স্ক ঘোড়া জবাই করে দেশের বিভিন্ন জায়গায় গরুর মাংস হিসাবে এরা বিক্রি করে আসছে। এই রুবেলের নেতৃত্বেই যে অন্যান্য যারা আছে সৌরভ, সোহেল এবং ইয়াসিন, এর একটা সিন্ডিকেট। এই সিন্ডিকেট দেশের বিভিন্ন স্থানে তারা গরুর মাংস চালানোর চেষ্টা করছে। যে বাংলাদেশে গরুর মাংস হিসেবে অনেক জায়গায় কিন্তু ঘোড়ার মাংস বিক্রি হচ্ছে এবং সেই ঘোড়াগুলো খুবই রুগ্ন এবং অসুস্থ এবং বয়স্ক ঘোড়া এবং এই জবাইকৃত 9টি ঘোড়ার মধ্যে একটা ঘোড়ার পেটে বাচ্চা পাওয়া গেছে। একটা ঘোড়া আমরা জীবিত অবস্থায় উদ্ধার করতে পেরেছি এবং তৎক্ষণাৎ আমরা এটা জব্দ করে প্রাণী সম্পদ কর্মকর্তার হেফাজতে আমরা দিয়েছি এবং যে জবাইকৃত 9টি ঘোড়ার মাংস আমরা তৎক্ষণাৎ পশু সম্পদ কর্মকর্তার কাছে জমা দিয়েছি যাতে এটা ধ্বংস করা হয় এবং এটা পরবর্তী পরীক্ষা নিরীক্ষার জন্য রাখা হয়। গজারিয়ার যে আনারপুরা, এখানে কিন্তু এর আগেও একাধিকবার কিন্তু এসে উনি ঘোড়া জবাই করে মাংস বিভিন্ন জায়গায় সরবরাহ করেছে। আপনাদের একটু জানিয়ে রাখি যে এটা একটা সিন্ডিকেটের মতো একটা গ্রুপ ঘোড়া সংগ্রহ করে, বিভিন্ন জায়গা থেকে ঘোড়া সংগ্রহ করে। আর একটা গ্রুপ আছে যে তারা কসাইকে ইনফর্ম করে যে কোথায় জবাই করা হবে এবং সেই দুর্গম এরিয়ায় বিশেষ করে গাজীপুরের বিভিন্ন জঙ্গলে এর আগে গাজীপুরে এই সংক্রান্ত কিন্তু অভিযান পরিচালিত হয়েছে এবং আসামি গ্রেপ্তার হয়েছে। এরপরে এই যে গজারিয়া থানাধীন আনারপুরের এই জঙ্গলে একটা পরিত্যক্ত বাড়িতে ঘটনা ঘটেছে। যমুনার চরের কথা বলেছে, তাদের নির্দিষ্ট লোক আছে এবং তাদের পরিবহন করার জন্য সুনির্দিষ্ট ড্রাইভার এবং সুনির্দিষ্ট পিকআপ রয়েছে। এই মাংসগুলো এই পশুগুলো জবাই করার পরে তারা সেগুলো প্রসেস করে সব বিভিন্ন শহরে বিভিন্ন জায়গায় তারা সরবরাহ করে থাকে দীর্ঘদিন ধরে।